সেই সংস্কৃতি আবার একবার পুনরাবৃত্তি দেখছেন সেই পদ্ধতির হাতিয়াতে। আমাদের প্রশ্ন, তারেক রহমান তিনি বলেছেন যে তার একটা প্ল্যান আছে, সেই প্ল্যানের অংশ কি এই ধর্ষণ শুধুমাত্র ভিন্ন মতে ভোট দেওয়ার কারণে বাংলাদেশে আবার আমাদের ভোটার ধর্ষণ করার সেই সংস্কৃতি আবার ফিরে আসলো কিনা, এটি আমাদের প্রশ্ন। আপনারা জানেন আমাদের এই নির্বাচনের পর থেকে আমরা দেখছি এখনো শপথ গ্রহণ হয় নাই, তার আগে আমাদের ভাই বোনদের সংখ্যাগরিষ্ঠ যারা প্রার্থী ছিলেন, তাদের সাথে যারা পোলিং এজেন্ট ছিলেন এবং এনসিপির যারা নেতাকর্মী, তাদের উপরে হামলার শিকার করা হচ্ছে তাদের, এবং তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, তাদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে। এই যদি অবস্থা হয়, এখনো শপথ গ্রহণ হয় নাই, এই শপথের পরে বিএনপি সরকার গঠন করলে তাহলে ভিন্ন মতের যারা আছে তাদের কি অবস্থা হবে? আপনাদের আমরা একটা কথা বলে দিতে চাই, যেই 40% মানুষ বিএনপিকে ভোট দেয় নাই, তারা কি বাংলাদেশে থাকতে পারবে না? শুধু কি বিএনপির সমর্থক এবং বিএনপির লোকজনই কি যারা ধানের শীষে ভোট দিয়েছে তারাই কি বাংলাদেশে থাকবে? বাকিদের কি থাকার অধিকার নাই? বাকিরা কি শুধুমাত্র এই অবিচার এবং হুমকির মধ্যে এবং হামলা মামলার মধ্যে পড়ে থাকবে এবং আমাদের বোনদের কি এভাবে ধর্ষণ করা হবে? এটি আমাদের তারেক রহমানের কাছে প্রশ্ন। আমরা দেখেছি এর আগে বিভিন্ন চাঁদাবাজির সাথে জড়িত বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন সময় তারা বহিষ্কারের নাটক করেছে। এবার আমরা দেখতে চাই, তারেক রহমানের কাছে প্রশ্ন, এই যে একটি ধর্ষণ হলো নোয়াখালীর হাতিয়াতে শুধুমাত্র ভিন্ন মতে ভোট দেওয়ার কারণে, সেই ক্ষেত্রে তার অবস্থান কি? তার সেই কর্মীকে, সেই নেতাকে তারা কিভাবে করে আইনের আওতায় আনে? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা ধর্ষকের ফাঁসি চাই, আমরা এই ধরনের সংস্কৃতি বাংলাদেশে আর চাই না। বিএনপি এক সময় আমরা দেখেছি বিএনপির যে সংগ্রাম, বিএনপির গণতন্ত্রের জন্য সংগ্রাম, তখন আমরা তাদের সমর্থন করেছি, আমরা তাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম, কিন্তু আমরা দেখছি তারা দিন দিন জালিম হয়ে উঠছে। এই জালিম হওয়ার ফল কি আমরা জানি না? আমরা জানি এই ফল কিন্তু গণ অভ্যুত্থান।